আর যে বিষয়টা সেটা নিয়ে যে লটারি হবে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা নুনগলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম জনি এবং উনি আরও একটা দায়িত্ব পাইছেন আপনারা জানবেন, সেটা হচ্ছে উনি বগুড়া সদর থানার যে ক্রীড়া পরিচালনা কমিটি হয়েছে সেখানে উনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা নুনগলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব আতিকুর রহমান আতিক, উপস্থিত আছেন সদর থানা এই ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আজমল মামা, উপস্থিত আছেন আজমল হোসেন সজল, উপস্থিত আছেন ক্রীড়া সদস্য জনাব আকিব, ছাত্র দলের সম্মানিত সভাপতি বগুড়া সদর থানার সহ উপস্থিত যুবদলের শ্রী বিপুল কর্মকার। ওনার দায়িত্ব হচ্ছে উনি আমাদের এই যে খেলাটা পরিচালনা হবে তার সব আহ্বায়কের দায়িত্ব উনি পালন করবে এবং সেখানে সদস্য সচিব হিসেবে আছেন আমাদের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফরুল হাসান সহ উপস্থিত আমার 9টি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এর আগে একটা মিটিং করেছিলাম, সেখানে আমাদের আলোচনা এসেছে যে আমরা মাদককে দূরে রাখতে, মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় 9টি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক যে খেলাটা শুরু হচ্ছে তারই আলোকে আজকে আমাদের এখানে বসা। এখানে আমরা একটা লটারি করব, লটারির মাধ্যমে কোন দল কোথায় পড়বে, কোথায় খেলবে, কোন মাঠে খেলবে, এগুলি আমরা লটারির মাধ্যমে সিলেকশন করব। সেখানে যেখানেই যাক, আমার বাড়ি হাজারদিকে আমি দাঁড়েল যাচ্ছি, সমস্যা নাই, আমার বাড়ি আশোগোলা আমি দাঁড়েল খেলবো, এটাও হতে পারে, এটাও হতে পারবে, এটা আমরা সবাইকে মেনে নিয়েই খেলতে হবে। এখানে খেলার কিছু নিয়ম কানুন আছে, আপনারা জানেন, ছিল এখানে খালি পায়ে খেলতে হবে। তারপরে যে ওয়ার্ডের প্লেয়ার সেই ওয়ার্ডেই খেলতে পারবে, এক ওয়ার্ডের প্লেয়ার আর এক ওয়ার্ডে খেলতে পারবে না, এটা কিন্তু বাধ্যবাধকতা আছে। এখানে যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভোটার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনবেন এবং যাদের ভোটার আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন আছে তাদের অবশ্যই জন্ম নিবন্ধনটা সঙ্গে করে আপনারা নিয়ে আসবেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, খেলায় হার জিত থাকবে, খেলার মধ্যে যাতে আমরা যেহেতু নিজেদের মধ্যে খেলা, আমাদের বিএনপি পরিবারের মধ্যে খেলা, এক ওয়ার্ডের সাথে আরেক ওয়ার্ডের খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি না হয়, কোনো অবস্থাতেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না। কারণ আমরা যে বিএনপি সুশৃঙ্খল একটি দল, আমরা সেই জিনিসটা যাতে খেলার মধ্যে প্রমাণ করতে পারি যে না, আমরা যত ভুল ত্রুটি থাক আমরা সেটা, রেফারি আছে, তারপরে পরিচালক বৃন্দ আছে, বিশেষ করে মাঠে যে রেফারি থাকবে এটা আমরা মেনে নেব, এই মানসিকতা কিন্তু আমাদের থাকতে হবে। সেটা হয়তো ভুলও হতে পারে, ভুল হইলে সেটা হবে, কিন্তু রেফারি যেটা করবে সেটাই আমাদেরকে মানে নিতে হবে। এই মানসিকতা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওয়ার্ডের আছেন বা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই মানসিকতাটা নিয়েই আপনারা খেলতে যাবেন। আমি খেলতে গেছি আমি যে জিতবই এমন কোনো কথা না, খেলায় হার জিত থাকবে। যাই হোক, এখানে আরও দিক নির্দেশমূলক কিছু বক্তব্য জনি দিবে, কারণ ওরা ওই খেলা সম্পর্কে খুব ভালো জানে, ভালো বোঝে, যার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা তার কথা শুনবেন এবং এখানে লটারি হবে আপনাদের সম্মুখে, যে যেখানে পড়ে সেখানে সেটা আপনারা মানে নিয়ে চলে যাবেন। এই বলে আপাতত আমি আমার কথা বলে শেষ করছি। আমি